বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ২৪৪৪ এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করি। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? ২৪৪৪ এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে ২৪৪৪ আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো এই ২ কিন্তু একটি অঙ্ক, ৪ একটি অঙ্ক, এই ৪ আরও একটি অঙ্ক, তারপরে ২ কিন্তু আরও একটি অঙ্ক। তাহলে এই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু স্থানীয় মান এর আগে শিখেছি, তাই না? আমরা জানি যে কোনো সংখ্যার, দেখো এই যে সংখ্যাটি, যে কোনো সংখ্যার একদম ডান পাশে মানে একদম শেষে যে অঙ্কটি থাকে এটিকে কিন্তু বলা হয় হচ্ছে একক। তাহলে এটিকে বলা হয় একক, তার আগেরটিকে বলা হয় দশক, তার আগেরটিকে বলা হয় শতক এবং তার আগেরটিকে বলা হয় হাজার। অর্থাৎ একক, দশক, শতক, হাজার। আচ্ছা, এখন এই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এই দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাতে আমাদের এই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান দেখানো হয়েছে। তাহলে দেখো, আমরা শুরুতে লিখলাম ২৪৪৪। এবারে আমরা জানি একদম শেষে যে অঙ্কটি থাকে, এখানে শেষে রয়েছে ২, তাহলে এটিকে কিন্তু বলা হয় একক, তাই না? তাহলে এককের স্থানে যেহেতু রয়েছে ২, তাহলে আমরা কিন্তু বলতে পারি ২ একক। দেখো, এখানে কিন্তু আমরা বলতে পারি ২ একক। আবার আমরা জানি এককের আগে যে থাকে সেটিকে বলা হয় হচ্ছে দশক। তাহলে দশকের স্থানে যেহেতু রয়েছে ৪, তার মানে আমরা এটিকে কি বলতে পারি? ৪ দশক। দেখো, এই যে এখানে দেখানো হয়েছে ৪ দশক। এবারে আমরা জানি এই যে স্থানটা, এটিকে বলা হয় কি? একক, দশক, শতক। তাহলে এই স্থানটিকে বলা হয় হচ্ছে কিন্তু শতক। তার মানে আমরা দেখতে পাচ্ছি শতকের ঘরে কে রয়েছে? শতকের ঘরে রয়েছে ৪। তার মানে এটিকে আমরা বলতে পারি হচ্ছে ৪ শতক, তাই না? দেখো, এই দেখো এখানে দেখানো হয়েছে ৪ শতক। এবারে ৪-এর আগে রয়েছে ২, তাহলে ২-এর স্থানীয় মান আমরা কীভাবে বের করতে পারি? দেখো, আমরা জানি এই স্থানের নাম হচ্ছে একক, দশক, শতক, হাজার। আচ্ছা, তাহলে এটি কিন্তু হাজারের ঘরে রয়েছে। তাহলে হাজারের ঘরে যেহেতু ২ রয়েছে, তার মানে আমরা কিন্তু বলতে পারি ২,০০০। দেখো, এই দেখো এখানে বলা হয়েছে ২,০০০। ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানেও আমাদের কিন্তু সেই একই রকমভাবে দেখানো হয়েছে। দেখো, এখানে কিন্তু স্থানীয় মানগুলোকে আমাদের উপরে দেখানো হয়েছে। দেখো, প্রথমে আমরা এই নিচে লিখেছি ২৪৪৪। তাহলে এটি যেহেতু আমরা জানি যে কোনো অঙ্কের ডান পাশে মানে শেষে যে অঙ্কটি থাকে, হ্যাঁ, এটিকে কিন্তু বলা হয় হচ্ছে একক। তাহলে ২ হচ্ছে একক, ৪ যেহেতু দশক, তার মানে আমরা লিখলাম ৪ দশক। এরপরে এই ৪ যেহেতু শতক স্থানে রয়েছে, দেখো একক, দশক, শতক, তার মানে আমরা লিখবো হচ্ছে ৪ শতক। দেখো, ৪ শতক। তারপরে এই ২ রয়েছে কোন ঘরে? একক, দশক, শতক, হাজারের ঘরে। হাজারের স্থানে যেহেতু ২ রয়েছে, তাহলে আমরা লিখবো হচ্ছে ২,০০০। ঠিক আছে, তোমরা এইভাবে বের করো আর এইভাবে বের করো, যেভাবেই বের করো না কেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, একই বিষয়। এখন আমরা এখানে মোট পাচ্ছি কত? দেখো, এখানে কিন্তু মোট পাচ্ছি ২ একক, ৪ শতক, ৪ দশক, ৪ শতক এবং ২,০০০। তাহলে এই কথাটিকে আমরা এখানে লিখে দিলাম। দেখো, আমরা এই কথাটিকে আমরা কী করলাম? উল্টোভাবে লিখলাম। ঠিক আছে, যেহেতু হাজার সবচাইতে বড়, যখন আমরা পড়ি তখন কিন্তু এই পাশ থেকে আমরা পড়ি, তাই না? যার কারণে কিন্তু আমরা লেখার সময় এই পাশ থেকে লিখতে লিখতে উপরের দিকে যাব। ২,০০০, ৪ শতক, ৪ দশক, ২ একক। এই দেখো, আমরা লিখলাম ২,০০০, ৪ শতক, ৪ দশক, ২ একক। এখন এই সবগুলো অঙ্ক মিলে মোট কত হয়ে যায়? মোট কিন্তু হয়ে যায় ২,০০০। এই দেখো, এখানে যদি আমরা লক্ষ্য করি ২,৪৪২। এই দেখো, এই যে আমরা একক এবং দশকের ঘরে যে দুটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই দশক এবং একক এই দুটিকে একসঙ্গে পড়তে হয়। ঠিক আছে, এই দুটিকে একসঙ্গে যদি আমরা লক্ষ্য করি, দেখো ৪ এবং ২ এই দুটি পাশাপাশি বসে কত হয়ে যায়? ৪২ হয়ে যায়। তাহলে যখন আমরা পড়ি তখন কিন্তু আমাদের এই ৪২কে একসঙ্গে পড়তে হয়, অর্থাৎ এই দুটিকে একসঙ্গে পড়তে হয়। তাহলে আমরা এটিকে কি বলবো? দেখো, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে যেহেতু ২ রয়েছে, তাহলে আমরা বলবো হচ্ছে ২,৪০০ এবং এই ৪২কে কিন্তু আমরা একসঙ্গে বলবো। ৪ এবং ২কে মিলিয়ে কিন্তু আমরা জানি ৪২ হয়। এই ৪২কে বলবো আমরা একসঙ্গে ৪২, ২,৪৪২। এই দেখো, এখানে বলা হয়েছে ২,৪৪২। ঠিক আছে, আচ্ছা, এবার একই রকমভাবে এই সংখ্যাটিকেও যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কী পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে ২,০০০, ৪ শতক, ৪ দশক এবং ২ একক। তাহলে এটিকে আমরা লিখলাম যে ২,০০০, ৪ শতক, ৪ দশক, ২ একক। তাহলে এই প্রত্যেকটা অঙ্ক মিলে মোট কত হয়ে যায়? দেখো, আমরা যদি এটিকে একসঙ্গে লক্ষ্য করি, আমরা জানি একক এবং দশক এই দুটিকে কিন্তু একসঙ্গে মিলে পড়তে হয়। এখানে রয়েছে ৪, এখানে রয়েছে ২, তাহলে ৪ এবং ২ মিলে হয়ে যায় ৪২। এই ৪২কে কিন্তু আমরা একসঙ্গে পড়বো, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি, দেখো পুরো সংখ্যাটি কত হয়? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে যেহেতু রয়েছে ২, তাই না? তাহলে কিন্তু আমরা বলতে পারি ২,০০০। ২,০০০,
400, এটি যেহেতু শতকের ঘরে রয়েছে, শতককেই কিন্তু বলা হয় শত, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2442, এই দেখো 2442, ঠিক আছে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে ছবি দেখে স্থানীয় মান লিখি। তাহলে আমাদের কিন্তু নিচে কিছু ছবি দেয়া রয়েছে, এই ছবি দেখে আমাদের স্থানীয় মান লিখতে বলা হয়েছে। দেখো এগুলো কিন্তু একদমই সহজ অঙ্ক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে দেখো এখানে কিন্তু এই ব্লকগুলো দিয়ে কয়েকটি দল করা হয়েছে, তাই না। তাহলে এই এক একটি দলে আমরা যদি একটু লক্ষ্য করি যে কয়টি করে ব্লক রয়েছে, দেখো প্রত্যেকটি দল কিন্তু সমান। আমরা একটি দল একটু গণনা করি, দেখো একটি ব্লক, 2টি, 3টি, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এক একটি সারিতে মানে এক একটি দলে কিন্তু 10টি করে ব্লক রয়েছে। তাহলে এটিকে কিন্তু আমরা বলতে পারি 10-এর দল, তাই না। তাহলে 10-এর দলকে কিন্তু বলা হয় হচ্ছে আমাদের দশক, ঠিক আছে। অর্থাৎ 10কে কিন্তু বলা হয় দশক, প্রতি 10কে কিন্তু আমাদের বলা হয় দশক। তারপরে 100কে কিন্তু বলা হয় শতক, ঠিক আছে। এবং 1কে কিন্তু বলা হয় একক, ঠিক আছে। এটি তোমাদের মনে রাখতে হবে, 1কে বলা হয় একক, 10কে বলা হয় দশক এবং 100কে বলা হয় শতক। তাহলে এখানে যেহেতু এক একটি সারিতে 10টি করে ব্লক রয়েছে, যার কারণে কিন্তু আমরা এটিকে কি বলতে পারি, আমরা কিন্তু বলতে পারি দশক, ঠিক আছে। অর্থাৎ এই ঘরকে আমরা বলতে পারি দশকের ঘর। তাহলে এরকম দশক রয়েছে কয়টি, দেখো তো 1টি, 2টি, 3টি দশক। তার মানে যার কারণে আমরা নিচে লিখে দিলাম 3 দশক, ঠিক আছে। এবারে দেখো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি কয়টি ব্লক রয়েছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে যেহেতু 5টি ব্লক রয়েছে, তাহলে আমরা জানি একটি করে থাকলে কিন্তু এটিকে বলা হয় একক, তাই না। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি হচ্ছে 5 একক, ঠিক আছে। আমরা নিচে লিখে দিলাম 5 একক। আচ্ছা, তাহলে এবারে এই 3 দশক যে আমরা লিখলাম, এই 3 দশক মানে কত হয়, এই 3 দশক মিলে মোট কত হয়ে যায়, আমরা জানি এই 10টি মিলে হয় 10টি, তাই না। এই আরেকটি দশক মিলে হয় 20টি এবং আরেকটি দশক মিলে হয়ে যায় 30টি। অর্থাৎ 10, 20, 30, এখানে কিন্তু মোট 3 দশক মিলে মোট কয়টি ব্লক হয়ে যায়, 30টি ব্লক কিন্তু হয়ে যায়। আবার দেখো 10টি, 20টি, 30টি, যেহেতু 30টি হয়, তাহলে আমরা এখানে স্থানীয় মান লিখব কি 30, অর্থাৎ 3 দশকের স্থানীয় মান হচ্ছে 30। আবার এখানে যে আমরা 5 একক লিখলাম, যেহেতু এখানে 5টি ব্লক রয়েছে, তাহলে 5 একক মিলে স্থানীয় মান কত হয়, অর্থাৎ এখানে মোট কত হয়, 5 একক মিলে মোট কয়টি হয়, মোট কিন্তু এখানে 5টিই হয়। যেহেতু মোট 5টি ব্লক রয়েছে, যার কারণে আমরা নিচে লিখে দিলাম 5, ঠিক আছে। খুবই সহজ। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা ডান পাশের এটিকে যদি একটু সমাধান করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক একটি সারিতে কিন্তু 10টি করে ব্লক রয়েছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10টি করে যেহেতু এক এক সারিতে ব্লক রয়েছে, তাহলে আমরা এটিকে কিসের ঘর বলতে পারি, দশকের ঘর বলতে পারি, তাই না। অর্থাৎ এটিকে কিন্তু আমরা বলতে পারি দশক। তাহলে এখানে মোট কয়টি দশক রয়েছে, দেখো 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে আমরা বলতে পারি 4টি দশক রয়েছে। তাহলে এখানে দেখো বলা হয়েছে কি ড্যাশ দশক। তাহলে কয়টি দশক পেয়েছি, 4টি দশক পেয়েছি। তাহলে এখানে আমরা কত লিখবো, হ্যাঁ আমরা লিখে দেবো 4। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিলাম 4 দশক। এখন 4 দশক মিলে মোট কত হয়, আমরা যদি এবারে স্থানীয় মান লিখি, দেখো 4 দশক মিলে এখানে মোট কয়টি ব্লক আমরা পাচ্ছি, আমরা জানি 1 দশে হয় 10টি, হ্যাঁ 2 দশে হয় 20টি, 3 দশে হয় 30টি, 4 দশে হয় 40টি, ঠিক আছে। তাহলে 4 দশে হয় কত, 4 দশে হয় 40টা, আমরা এই জায়গাতে লিখে দেবো কিন্তু 40। অর্থাৎ এখানে মোট কয়টি ব্লক রয়েছে, 40টি ব্লক রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমরা এইখানে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো 1, 2, 3, 4, 5, 6, তাই না, 6টি ব্লক রয়েছে। তাহলে এখানে কিন্তু আমাদের বলা হয়েছে ড্যাশ একক। তাহলে কত একক আমরা এখানে লিখবো, যেহেতু 6টি ব্লক রয়েছে, তার মানে কিন্তু আমরা এখানে লিখে দেবো 6 একক। তাহলে আমরা এখানে লিখে দিলাম 6 একক। এখন 6 এককের স্থানীয় মান যদি আমরা লিখি, দেখো এখানে বলা হয়েছে স্থানীয় মান। তাহলে 6 একক মিলে মোট কয়টি ব্লক হয়, এখানে কিন্তু সেই 6টি ব্লকই হয়। তাহলে অর্থাৎ 6 এককের ভিতরে কিন্তু 6টি ব্লকই থাকে, যার কারণে এখানে কিন্তু আমরা লিখে দেবো 6, ঠিক আছে। তাহলে দেখো এই খালি ঘরগুলো আমাদের পূরণ করা হয়ে গেল। এবারে যদি আমরা একই রকমভাবে নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে 2 নম্বরে বলা হয়েছে ছবি দেখে স্থানীয় মান অঙ্কে ও কথায় লিখি। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এবারে অঙ্কে লিখতে বলা হয়েছে এবং কথায়ও লিখতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবারে যদি এখানে লক্ষ্য করি, দেখো এটি কিন্তু দশকের ঘর আমরা দেখতে পাচ্ছি, কারণ এক একটি সারিতে 10টি করে ব্লক রয়েছে। তাহলে কয়টি দশক রয়েছে, দেখো এখানে বলা হয়েছে ড্যাশ দশক। তাহলে কয়টি দশক রয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি 1টি দশক, 2টি দশক। তাহলে যেহেতু 2টি দশক রয়েছে, তাহলে আমরা এখানে কত লিখবো, আমরা কিন্তু এখানে লিখবো 2, আমরা এখানে লিখবো 2। আচ্ছা, তাহলে এবারে আমরা একক দেখতে পাচ্ছি কয়টি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ড্যাশ একক। একক রয়েছে কয়টি,
1 2 3 4 5 6 6টি একক কিন্তু এখানে রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু 6টি একক, তার মানে কিন্তু আমরা এখানে লিখে দেব 6। তাহলে এইখানে মোট আমরা কত পাচ্ছি সেটি কিন্তু আমাদের এই নিচে লিখতে বলা হয়েছে, তাই না? আমাদের কিন্তু নিচে সেটি লিখতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যদি এই দুটিকে যদি আমরা নিচে লিখি, দেখো এখানে বলা হয়েছে 2 দশক এবং এখানে বলা হয়েছে 6 একক। আমরা কিন্তু একদম শুরুতে শিখেছি যে দশক এবং একক এই দুটি সংখ্যাকে কিন্তু একসঙ্গে পড়তে হয়, তাই না? একসঙ্গে লিখতে হয়। দেখো এখানে রয়েছে 2, এই জায়গাতে কিন্তু রয়েছে কত? 2 রয়েছে, তাই না? এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি রয়েছে 2 এবং এই জায়গাতে রয়েছে 6। তাহলে 2 এবং 6কে যদি আমরা একসঙ্গে পড়ি তাহলে কত হয়ে যায়? 2 এবং 6 মিলে হয়ে যায় 2 10 6 26। তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটিকে লিখতে পারি হচ্ছে 26। আমরা এখানে লিখব 2 এবং এখানে লিখব 6, ঠিক আছে? তাহলে সংখ্যাটি হচ্ছে 26, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এটিকে লেখা হয়ে গেল। এবারে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, দেখো এইখানে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু দশকের ঘর, তাই না? এই দেখো নিচে কিন্তু লেখা রয়েছে দশক। তাহলে আমরা এখানে কয়টি দশক দেখতে পাচ্ছি? 1টি 2টি 3টি 4টি। তাহলে 4টি দশক যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে কত লিখব? ড্যাশ দশক। আমরা এই ড্যাশের জায়গাতে কত লিখব? হ্যাঁ, আমরা কিন্তু 4 লিখব। আমরা লিখে দিলাম 4। আচ্ছা, এবারে দেখো এই এককের ঘরে, এটি কিন্তু এককের ঘরে যে লেখা রয়েছে একক, তাহলে এককের ঘরে আমরা কয়টি একক দেখতে পাচ্ছি? আমরা কিন্তু একটিও একক দেখতে পাচ্ছি না, তার মানে 0টি। তাহলে একটিও নেই, তার মানে কিন্তু 0টি। তাহলে কত একক আমরা বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি 0 একক। তাহলে যখন কিছুই থাকবে না তখন সেটিকে আমরা বলি 0। তাহলে আমরা বলতে পারি 0 একক। তাহলে এবারে এই দশক এবং এই একক এই দুটিকে যদি আমরা একসঙ্গে বলি তাহলে আমরা যে সংখ্যাটি পাই সেই সংখ্যাটি হচ্ছে কত? আমরা যদি দশক এবং একক এই দুটিকে কিন্তু একসঙ্গে লিখতে হয়, তাই না? তাহলে আমরা এই দশকে পাচ্ছি 4, আমরা এখানে লিখলাম 4 এবং এই এককে পাচ্ছি 0, এই 0কে লিখলাম 4-এর পাশে। একসঙ্গে লিখলেই কিন্তু আমরা এখানে মোট সংখ্যাটি পেয়ে যাব, ঠিক আছে? এখানে মোট সংখ্যাটি এবার হয়ে গেল 40, তাই না? 4-এর সঙ্গে 0 বসে কিন্তু হয়ে গেল 40। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা সর্বশেষ এই চিত্রটি লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো দশকের ঘর রয়েছে, তাই না? দশকের দল রয়েছে। এই দেখো নিচে লেখা রয়েছে দশক। তাহলে কয়টি দশক রয়েছে? দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 5টি দশক রয়েছে। তাহলে আমরা এখানে কত লিখব? ড্যাশ দশক। আমরা কত লিখব? এই ড্যাশের জায়গাতে কিন্তু লিখব 5, অর্থাৎ 5 দশক। এবার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এককের ঘর। এককের ঘরে কয়টি একক রয়েছে? দেখো যদি আমরা প্রত্যেকটি ব্লক গণনা করি, 1টি 2টি 3টি। যেহেতু 3টি একক রয়েছে তাহলে এখানে আমরা কি লিখবো? এই ড্যাশের জায়গায় লিখবো 3 একক, ঠিক আছে? 3 একক। তাহলে আমরা পাচ্ছি 5 দশক 3 একক। তাহলে এই দুটি মিলে মোট যে সংখ্যাটি হয়ে যায় সেটি হচ্ছে কত? আমরা কি জানি দশক এবং একক এই দুটিকে পাশাপাশি লিখলেই কিন্তু মোট সংখ্যা বের হয়ে যায়। তাহলে আমরা এই 5কে লিখলাম হচ্ছে এই জায়গাতে এবং এই 3কে লিখলাম আমরা এই জায়গাতে। তাহলে 5 এবং 3 এই পাশাপাশি এই দুটি সংখ্যা বসে হয়ে গেল 5 10 3 53। তাহলে এই মোট সংখ্যাটি হচ্ছে 53, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।